হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বিতিকাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী বলে কথা, তো ঘরে একটু স্পেশাল কিছু না হলে হয় না। আর যেহেতু বাবাই ছোট আর ইন্ডিয়াতে বাড়িতে ফোন করছে, দেখছে সবাই এত কিছু খাচ্ছে, ও বলছে মা কিছু করো। হলো হ্যাঁ, সে তো করবোই অবশ্যই। তো সকাল সকাল উঠে আমি পুজো দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা বলেছে যে আমরা এখানে পুজো দিচ্ছি কারণ আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী পুজো হয়। আমার শুধু ষষ্ঠী পুজো না, 12 মাসে 13 পার্বণ আমার শ্বশুরবাড়িতে লেগেই থাকে। তো মা বলেছে যে তুমি ষাটের জলটা উঠিয়ে নিও, মানে দিও, মানে ওকে আর বাবাইকে, আর পুজো দিয়ে দিও, মা ষষ্ঠীর নামে ফুল দিয়ে পুজো দিয়ে দিও। তো আমি তাই করেছি, সকালে উঠে সব করেছি, কিন্তু ভিডিওটা করিনি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই যে আমি পাখা নিয়ে এসেছি। এখানে তো তালের পাখা পাওয়া যায় না, পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু আমরা যেই মার্কেটগুলোতে যাই সেখানে আমি কখনো দেখিনি। তো আমি এই যে এই পাখাটা নিয়ে এসেছি। আমার শাশুড়ি মা বলেছে পাখা হলেই হলো, কি করা যাবে না পাওয়া গেলে। এই যে আম, দুব্বা, আর এই যে ষাটের জল, আর এখানে পুজো দিয়েছি আমি। আমাদের ইন্ডিয়াতে তো এখন সবার বাড়িতে জামাই মেয়ে, মানে সবাই খুব ব্যস্ত, ষষ্ঠী বলে কথা। খুব মিস করি এই জিনিসগুলো। আর সব থেকে বড় কথা, 12 বছর বিয়ে হয়ে গেছে আমার, এখনো পর্যন্ত আমার বর জামাই ষষ্ঠী খায়নি, কারণ এই সময়গুলো তো ছুটিও থাকে না। আর দেখো আমি ঘেমে ঘুমে একদম ঝোল রান্না করছি, রান্না হচ্ছে অনেক কিছু। তো তোমাদের দেখাচ্ছি, চলো। আর আজকে তো কোথাও যাওয়ার কোথাও প্ল্যান নেই। জামাই ষষ্ঠীতে এখানে কোথায় যাব, ঘরেই খাওয়া দাওয়া, একটু ঘুরতে টুরতে হয়তো যেতে পারি। তো দেখা যাক, সেটা তোমাদেরকে পরে দেখাবো। যদি যাই অবশ্যই তোমাদের দেখাবো, যদি না যাই তাহলে আর কিছু দেখানোর নেই। আর রান্নাবান্না হয়ে গেলে বাবাইকে আর ওকে সুন্দর করে বেড়ে দিতে হবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমি কি রান্না করছি। এখানে হয়েছে আম ডাল, আর এটাতে আছে ভাত, একদম প্লেন ভাত। আর এখানে আমের চাটনি করেছি। এখানে একটু কালো কেন হয়েছে, তেঁতুল দিয়েছি, আর গুড় যেটা ছিল না, আখের গুড়, সেটা একটু কালো কালো রঙের পাওয়া যায়, মানে কালো কালো, তো সেই জন্য এই কালারটা হয়েছে। আর এখানে আছে চিংড়ি মাছ, সর্ষে পোস্ত নারকেল দিয়ে করা। আর এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এখানে আছে গোলাপ জামুন, এটা রেডিমেড, গরম করব শুধু। আর মেটে চচ্চড়ি হবে, সেই জন্য মেটে রাখা। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছের ঝোলটা করব। আর এখন চিকেন মাটন কিছু করিনি, কারণ রাত্রে দেখি কিছু একটা করব, চিকেন না হলে মাটন, বাটার চিকেন না হলে কিছু একটা করব। তো সেই জন্য এখন দিনের বেলাতে মাছই থাক, রাত্রিবেলা দেখা যাক। তো এখন এই মাছের ঝোলটা করে নিই। আর প্রচণ্ড গরম লাগছে, রান্নাঘরে সেই কখন থেকে, সকাল থেকে এগুলো করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার রাতের প্রোগ্রাম। তো দেখি রাত্রে কি করি। প্রথমে ভেবেছিলাম মেটের চচ্চড়ি করব, এখন ভাবছি যে না, মেটের চচ্চড়ি করব না, মেটের মাখা করব, মেটেটাকে মাখা মাখা করব আর কি। তো ওটা ভালো লাগবে, আর যদি থেকেও যায় রাত্রে রুটি দিয়েও খাওয়া যাবে। আর এই দেখো, এই যে আলু আর মেটে, মেটে সেদ্ধ করা হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে, এখন আলু দেওয়া হয়েছে। এই যে মাছের ঝোলের জন্য এটা মাছ ভাজা হয়ে গেছে। এখানে মাইক্রোওভেনে মিষ্টি গরমও হয়ে গেছে। এখন আম কাটবো, এই যে আম। এই আমগুলোর নাম কি আমি জানি না, কিন্তু খুবই টেস্টি। আর এখানে যে আম এত সুন্দর পাওয়া যাচ্ছে এটাই অনেক। আমার মেটে কষা একদম রেডি, ভালোই টেস্টি হয়েছে। আর এই যে মাছের ঝোলও রেডি অলমোস্ট, আর একটু ফুটবে। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে আমি একটু ফ্রেশ হয়ে আসবো। স্নান তো হয়ে গেছে সকালে, কিন্তু এত গরম আর একবার ফ্রেশ হতে লাগবে, তারপরে এসে লাঞ্চ। ছেলে আর ছেলের বাবাকে দিয়ে দিয়েছি সুন্দর করে গুছিয়ে, এখন ওরা খাবে, আমিও বসবো। এই যে ভাত, বাঁধাকপির ঘন্ট, মেটে কষার, মিষ্টি, চিংড়ি মাছ, তারপরে কাতল মাছ, এদিকে চাটনি, আম ডাল, এই তো। ও আমও তো আনতে ভুলে গেছি। চলো তোমরা খাও, আমি আসছি। বাবা খাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন আছো বাবা? ভালো আছে।
আমি জাস্ট খেতে বসলাম, রান্নাঘরটা পরিষ্কার করে আসলাম, একদম উল্টোপাল্টা হয়ে গেছিলো রান্না করতে করতে, পুরো ক্লিন করলাম। এখন খাবো, খেয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। তো চলো আগে খেয়ে নিই। লাঞ্চটা আমাদের এত ভারী ভরকাম হয়ে গেছিলো যে এখন ডিনারটা করছি একটু মানে হালকা করেই নিয়েছি, চিকেন, বাটার চিকেন আর নান আর রাইস আছে। তো খেয়ে নিই আর তারপর খেয়ে দিয়ে ঘুম। সারাদিন খুব ক্লান্ত, মানে ক্লান্ত হয়ে গেছি করতে করতে, কাজ এইদিকে কাজ সেইদিকে কাজ, পুজো। তো চলো খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে ঘুম। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজটাকে যদি ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও। টাটা, গুড নাইট।